আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে অঙ্কটি আলোচনা করছি সেটি হচ্ছে ফোরটার্ন প্রোগ্রামের চ্যাপ্টার 6-এর 21 অঙ্ক। এটি হচ্ছে তিতাস পাবলিকেশন বইয়ের সাথে মিল আছে হুবহু, এবং অন্য বইয়ে তোমাদের হচ্ছে অন্য চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 8-এ সম্ভবত আছে। তো দেখো, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে প্রায়শই এক সাল পরপর রিপিট হয় অঙ্কটি। 6 চ্যাপ্টারের এই অঙ্কটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো খেয়াল করো, আমরা আগে যে অঙ্কটি করেছিলাম সেই অঙ্কের মতোই এই অঙ্কটি হুবহু, জাস্ট আমাদের হচ্ছে ফরম্যাটে কিছু আলাদা আছে, আর আমাদের শুধুমাত্র এই যে এল, এম, এ এবং বি অর্থাৎ সংখ্যাগুলো জাস্ট আলাদা। এছাড়া ম্যাথটি অনেকটাই একই রকম। তো খেয়াল করো, আমরা কিন্তু আগে 20 নম্বর অঙ্কটি করেছিলাম, সেটি যদি তোমরা বুঝে থাকো এটি বোঝা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তো আমাদের হচ্ছে প্রথমে এল এর মান দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এম এর মান একটি সংখ্যা দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে দশমিকে, বির মান দেওয়া আছে দশমিকে। তার মানে আমাদের এল আর এম এই দুটি হচ্ছে আমাদের ইন্টিজার সংখ্যা, আর এ আর বি এই দুটি হচ্ছে আমাদের রিয়েল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো আমাদের প্রশ্ন একে কি বলা আছে। প্রশ্নে আমাদের রাইট দিয়ে আমাদের এল, এম, এ, বি এই তিনটাকে হচ্ছে আমাদের রাইট অর্থাৎ প্রিন্ট করতে বলবে। তো এই তিনটাকে প্রিন্ট করতে হবে কোন ফরম্যাটে? আমাদের হচ্ছে এক ঘর 1x মানে হচ্ছে প্রথমে এক ঘর ফাঁকা রাখতে হবে, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে I8 মানে হচ্ছে আমাদের এই ইন্টিজার অর্থাৎ এল সংখ্যাটা হচ্ছে একটি ইন্টিজার সংখ্যা। এই এলকে আমাদের হচ্ছে 8টি ঘরে প্রিন্ট করতে হবে। তারপরে হচ্ছে 2x ফাঁকা রাখতে হবে, এবং I7 দ্বারা হচ্ছে বুঝিয়েছে 7টি ঘরে প্রিন্ট করবে আমাদের এমটাকে। এরপরে 2x ফাঁকা রাখতে হবে, তারপরে হচ্ছে 2বার বুঝিয়েছে আমাদের এই ফরম্যাটটাকে অর্থাৎ F8.3 অর্থাৎ এটাকে প্রিন্ট করবে 8টি ঘরে, যেটা দশমিকের পরে হবে 3টি সংখ্যা। এরপরে আবার এটা 2বার বুঝিয়েছে অর্থাৎ আমাদের 2x গ্যাপ রেখে এরপরে আবার আমাদের বিটাকে প্রিন্ট করতে হবে এই একই ফরম্যাটে। তো চলো আমি অঙ্কটা করিয়ে দিই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করো, আমাদের এই অঙ্কটা বলেছিল আমাদের এল এর মান, এম এর মান, এর মান, বির মান দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো 1 নম্বরে আমাদের প্রথমে 1x দ্বারা বোঝাই হচ্ছে আমাদের একটি স্পেস। এটি তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, ওই অনুযায়ী তোমরা জাস্ট প্রথমে লিখে দিবে যে 1x দ্বারা আমাদের বোঝাই হচ্ছে যে একটি সিঙ্গেল স্পেস। তো এবার দেখো আমাদের এখানে I8 মানে হচ্ছে আমাদের 8টি ঘর দ্বারা আমাদের এলকে আমরা প্রিন্ট করব। তো আমরা 8টি ঘর প্রথমে লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আমি কিন্তু আমার আগের পার্টগুলোতে খুব ডিটেলে আলোচনা করেছি, বেসিক আলোচনা করেছি, এই কোয়ালিটির একটি ম্যাথও দেখিয়েছি। এজন্য এখন আশা করি আর বলা লাগবে না আমাদের উপরে এই চিহ্নগুলো আমরা কেন দিই। মূলত আমরা এখানে ঘর যে কয়টা সেই আকারে আমাদের এক একটি পার্টকে আমরা একটু চিহ্নিত করি, যাতে আমরা এইগুলো বসাতে ইজি হয় আমাদের। তাহলে দেখো 18 এটাই হচ্ছে আমাদের I8 মানে 8টি ঘরে আমাদের বসবে এল। তো এলটা আমাদের কি আছে এইটা, তো সর্বডানের সংখ্যা থেকে আমাদের হচ্ছে হিসাব করতে হয় এই 8 ঘর থেকে। তাহলে আমাদের প্রথমে 6 বসবে হচ্ছে এখানে, তারপরে আছে কি 5, তারপরে আছে 4, তারপরে আছে 3, তারপরে 2, তারপরে 1, অর্থাৎ আমাদের ডান দিক থেকে মানগুলো বসাতে হয়। এরপরে বামে আমাদের 2টি ঘর ফাঁকা আছে, এটি ফাঁকাই থাকবে, সমস্যা নেই। এরপর দেখো 2x আছে, তো x দ্বারা আমরা মূলত স্পেস বুঝি। তো আমাদের 2x মানে হচ্ছে 2টি ঘর আমাদের ফাঁকা রাখতে হবে অর্থাৎ স্পেস। ব্ল্যাঙ্ক স্পেসকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। এখানে আমাদের এখানে সাইড নোট লিখে দিতে হবে যে বি দ্বারা আমরা ফাঁকা জায়গা বোঝাচ্ছি, ফাঁকা ঘর বোঝাচ্ছি। এরপরে I7 মানে হচ্ছে আমাদের এমটাকে প্রিন্ট করবে I7 মানে 7টি ঘর দ্বারা। এম মানে কি, এখানে দেখো এম এর মান হচ্ছে এটা আছে, অর্থাৎ এই মানটি প্রিন্ট করার জন্য আমাদের 7টি ঘর প্রযোজ্য। তো আমাদের ব্ল্যাঙ্ক স্পেস 2টি ঘর চলে গেছে, 1 2 দিয়ে নিলাম। এবার আমরা 7টি ঘর দেবো, 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। তো এবার খেয়াল করো, এই 7টি ঘরে আমরা বসাবো হচ্ছে আমাদের এই এম এর মান। তাহলে সর্বডানের থেকে বসাতে হবে 9 8 7। তো এই 3টে বসানো হয়ে গেল, এবং বাদ বাকি যে কয়টি এই কয়টি আমাদের ফাঁকাই থাকবে। এরপরে কি আছে 2x। তো 2x এ আমাদের কি আছে, 2x মানে হচ্ছে আমাদের 2টি ব্ল্যাঙ্ক স্পেস অর্থাৎ 2টি জায়গা ফাঁকা রেখে দিতে হবে, ব্ল্যাঙ্ক।
আমাদের দুইটি স্পেস বোঝাচ্ছে। এরপরে আমাদের আছে এই যে এই ফরম্যাটটা, অর্থাৎ আমাদের 8.2 মানে হচ্ছে আমাদের 8টি ঘর প্রযোজ্য, এবং 0.3 মানে হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টের পরে আরও 3টি ঘর থাকবে এই 8টির ভিতরে। তো আমাদের এই মানটা ছাপাবে এ এর জন্য, তো এ মানে হচ্ছে আমাদের এই সংখ্যাটা। তো এবার খেয়াল করি, আমরা এখানে 8টি ঘর আমাদের এখানে লেখা মতো জায়গা নেই, তাহলে আমরা চলে আসব নিচে। তো নিচে আমরা এখানে করব আমাদের কাজটা। তো খেয়াল করো, আমরা এখানে 8টি ঘর এঁকে নিই। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তো এখানে ফরম্যাট কি আছে? 0.3। তার মানে আমাদের এই 8টিতে 1 2 3টি ঘর রেখে তারপরে আমাদের পয়েন্টটা দিতে হবে, অর্থাৎ দশমিকটা। দশমিকের পরে 3 ঘর থাকবে, তাহলে 3 ঘর আছে। এবার আমাদের মানটা বসাতে হবে। তো মান কি আছে? আমাদের এর মানটা বসাতে হবে। তাহলে এর মান কি আছে? পয়েন্টের পরে 4 5 আছে, 4 5। এবার যদি কোনো ফাঁকা জায়গা আমাদের থাকে, যে আরও ঘর অবশিষ্ট, তাহলে আমাদের ডান পাশে অর্থাৎ দশমিকের পরে আমাদের 0 বসালে মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এই ঘরে 0 বসিয়ে দেব। এবং আগে কি আছে? আমাদের দশমিকের আগে আছে 3 2 1, তাহলে 3 2 1, এবং আগের যেই ফাঁকা জায়গা সেটা ফাঁকাই রাখবো। এরপরে আমাদের কি ছিল? এরপরে ছিল 2x, মানে হচ্ছে আরও 2টি ফাঁকা স্পেস দিতে হবে, যেটিকে আমরা বি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ব্ল্যাঙ্ক। এরপরে আমাদের এটা দেখো, এই ফরম্যাটটা হচ্ছে আমাদের 2 বার হবে। তাহলে 2 বার মানে কি? আমাদের এই সেম ফরম্যাট ইউজ করে আমাদের বিটাকেও প্রিন্ট করতে হবে। এটি হচ্ছে এ এবং বি, এই একই ফরম্যাট দ্বারা আমাদের বোঝানো হয়েছে, যার জন্য আমাদের এখানে 2 গুণ করেছে। আশা করি ক্লিয়ার। আমি আগের পার্টে এগুলো খুব ডিটেলে আলোচনা করেছি, এবার এজন্য তোমাদেরকে এই পার্টে বেশি একটা বলছি না। তো এবার দেখো, আমাদের এই ফরম্যাট, মানে যেই ফরম্যাট ইউজ করে এটা করলাম, সেই সেম ফরম্যাট ইউজ করে আমাদের বির মানও এখানে ছাপাতে হবে। বির মানটা হচ্ছে এটা। তার মানে আমাদের আবার 8টি ঘর লাগবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 1 2, এটি হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্পেসের জন্য 1 2, আর 1 2 3 4 5 6 7 8। এই 8টি হচ্ছে আমাদের বির মান ছাপানোর জন্য। তাহলে আমাদের 8.3 ছিল, অর্থাৎ আমাদের 3 ঘর রাখতে হবে দশমিকের পরের সংখ্যার জন্য। 1 2 3, এরপরে আমরা দিলাম দশমিক। তাহলে দশমিকের পরে আমাদের কি আছে? 999। তা আমাদের 3 ঘরে আমরা 999 বসিয়ে দিলাম। এরপরে আছে 876, তাহলে দশমিকের পর থেকে বসাতে হবে 876। আশা করি ক্লিয়ার। আর এটি আমাদের ফাঁকা আছে, ফাঁকাই থেকে যাবে। তো এটি হচ্ছে আমাদের 1 নংয়ের অ্যান্সার, জাস্ট এইটুকুই। আর এর আগে শুধুমাত্র তোমরা দেবে একটু বর্ণনা করে যে 1x এর মানে হচ্ছে আমাদের এটি ফরম্যাট হচ্ছে 1 নির্দেশ দিলে আমাদের এটি নির্দেশ করে যে একটি সিঙ্গেল স্পেস নির্দেশ করে এটি। আর আমাদের এখানে বি দ্বারা আমরা প্রকাশ করেছি, আমাদের সাইড নোট দিয়ে দিবে, বি দ্বারা ফাঁকা স্পেস বোঝানো হয়েছে। ওকে, তো এটি হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এবার আমরা 2 নাম্বারটি করব। তো 2 নাম্বারে আমরা দেখি কি আছে। আমাদের হচ্ছে এ বি এল এম, 4টারই মান আমাদের প্রিন্ট করতে হবে। তো এই যে 1 দ্বারা আমাদের বোঝায় হচ্ছে আমাদের ফরম্যাটে 1 নির্দেশ করলে সেটি দ্বারা বোঝায় হচ্ছে পরের পৃষ্ঠার শুরু থেকে আমাদের রাইট করতে হবে। অর্থাৎ এই যে এই 1 পেজে আমরা যে কাজটি করলাম, এই পেজে আমাদের আর করা যাবে না, আমাদের পরের পেজে শুরু থেকে আমাদের রাইট করতে হবে। সেটি আমরা এখানে লিখে দিব, যে 1 দ্বারা নির্দেশ দিলে এটি হচ্ছে ফরম্যাট হবে, অর্থাৎ ফরম্যাটের প্রথমে আমাদের যদি 1 দ্বারা নির্দেশ দিলে আমাদের হচ্ছে পরবর্তী পৃষ্ঠার শুরু হতে রাইট করতে হবে। আশা করি ক্লিয়ার। জাস্ট এইটুকু লিখে এবার আমরা প্রশ্নটা শুরু করব। তো এবার কি আছে আমাদের ই
12.2, অর্থাৎ আমাদের এটা হবে ই ফিল্ড আমি তোমাদেরকে আলোচনা করেছি একদম বেসিক ক্লাসে। তো ই ফিল্ড দ্বারা আমাদের হচ্ছে বোঝায় আমাদের এখানে একটি ই আসবে। তো এটাই হচ্ছে এর জন্য আমাদের আছে 12টি ঘর, অর্থাৎ 12টি স্পেস আমরা এখানে নিব। আমাদের 12টি প্রশস্ততা ওয়াইড, ডাব্লুর মান হচ্ছে এখানে 12, আর পয়েন্ট আমাদের এইখানে হচ্ছে ডি, অর্থাৎ হচ্ছে ডেসিমাল, মানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর থাকবে, আর 12টা আমাদের স্পেস হবে এই ইটা, মানে আমাদের এই সংখ্যাটা প্রকাশ করার জন্য। তো এটি যেহেতু প্রথম সংখ্যা, তার মানে এটি হচ্ছে আমাদের এ কে প্রকাশ করবে। তো এর মান হচ্ছে এইটা। তো আমরা এটা যেহেতু এটা যেহেতু ই, তো আমাদের এ কে আমাদের ই ফিল্ডে রূপান্তর করে নিতে হবে। এ কে ই ফিল্ডে রূপান্তর কিভাবে করি আমি তোমাদেরকে দেখে, আমরা কিন্তু আগেও এই নিয়ে আলোচনা করেছি, তারপরেও আমি তোমাদেরকে এখন অঙ্ক করার জন্য আমাদের আবার এখানে ই ফিল্ডে এটি রূপান্তর করা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এর মান হচ্ছে আমাদের 123.45। তো এ কে ই ফিল্ডে রূপান্তর করব, তার মানে আমাদের এই দশমিকটা একদম সামনে নিয়ে চলে আসতে হবে, 0.12345 সবার আগে নিয়ে চলে আসতে হবে দশমিক, এবং তার আগে একটি 0 হবে আমাদের ই ফিল্ডের গঠন অনুযায়ী। তারপরে আমাদের হচ্ছে এখানে একটি ই আসবে, আমরা জানি ই ফিল্ডে আমাদের ই আসে, এরপর হচ্ছে প্লাস বা মাইনাস। তো আমরা যেহেতু দশমিকটা আগে নিয়ে চলে এসেছি, তাহলে আমাদের 3টি অ্যাড করা হয়েছে এখানে, 1 2 3, এর জন্য আমাদের প্লাস 03 দিতে হয়। আর যখন দশমিকটা পিছনে নিয়ে চলে যায় তখন আমাদের হয় মাইনাস। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমরা এখানে কি আছে, এবার ফরম্যাটটা একটু দেখে নিই। তো আমাদের ফরম্যাটে ছিল 12.2, তার মানে দশমিকের পরে আমাদের 2টি সংখ্যা 2টি ডিজিট নিতে হবে। তো দশমিকের পরে এখানে কয়টি আছে, 1 2 3 4 5টি। তো এই 5টি রাখা যাবে না, আমাদের মূলত দশমিকের পরে 2টি নিতে হবে, 1 2। তো আমাদের এখানে পরবর্তী সংখ্যা আছে 3, এজন্য আমাদের এখানে আর কিছু যোগ হবে না। যদি 5 বা তার অধিক হতো তাহলে আমরা এখানে 1 2 এর জায়গায় 3 লিখতাম। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছ। এবার ই প্লাস 0 3, এটি হচ্ছে আমাদের এ সংখ্যাটা। এবার আমাদের দেখো এই একই ফরম্যাটে আমাদের ই ফরম্যাটে আমাদের এই যে পরবর্তী সংখ্যাটাও প্রিন্ট করতে হবে, যেটি হচ্ছে বি। তার মানে বি কেও আমাদের ই ফিল্ডে রূপান্তর করতে হবে। তো বির মানটাও আমরা এখানে একইভাবে একটু রূপান্তর করে নিই, তাহলে আমাদের ইজি হবে। তো বির মান আমাদের কি আছে, 678.999। তো বির মানও আমরা একই ফরম্যাটে রূপান্তর করব, তাহলে দশমিকটা আমাদের প্রথমে দিতে হবে 0 পয়েন্ট, তারপর 678.999 ই দিয়ে আমাদের হচ্ছে এখানে, তারপরে আমরা যেটা দিব, আমরা এখানে প্লাস ই প্লাস, আমাদের এখানে কয় ঘর এসেছে, 1 2 3টার আগে চলে এসেছে, তাহলে 0 3 দিতে হবে। তারপরে আমরা এখানে কি করব, আমরা একেবারে আমাদের ফরম্যাটটা দেখি। ফরম্যাটটা এই ক্ষেত্রেও আমাদের 12.2, মানে দশমিকের পরে 2 আছে, তার মানে দশমিকের পরে জাস্ট 2টা সংখ্যাই আমাদের রাখতে হবে, 6। এবার দেখো এটা যেহেতু 8 আছে, মানে 5-এর থেকে বেশি, তার মানে এই 7টা আমাদের 8 হয়ে যাবে, ই প্লাস 03। ক্লিয়ার। তার মানে আমাদের বির মান আমাদের এইটা হচ্ছে আমাদের ছকে বসাতে হবে, প্রিন্ট করবে, এবং এর মান এইটা প্রিন্ট করবে। তো এবার আমরা প্রশ্ন অনুযায়ী কাজ করি। আমাদের সবগুলো ই ফিল্ডে রূপান্তর করা হয়ে গেছে। তাহলে এবার দেখো আমাদের ই ফিল্ডের জন্য আমাদের কয়টি ঘর বরাদ্দ আছে, আমাদের আছে 12টি ঘর। তাহলে এখানে আমরা 12টি ঘর কেটে নিই। 12টি ঘর, 1 2 3 4 5 6 7, সরি আমি এই অঙ্কটা আমার একটু ডান্স নিচেই করতে হবে, কারণ আমাদের ঘর এখানে হবে না, আমার একটু নিচেই করতে হবে। তো আমরা এইখানে করি, না হলে আমার এখানে ধরবে না। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10কে আমরা 0 দ্বারা প্রকাশ করব, এবং 1 আবার 2, মানে সর্বোচ্চ আমাদের 9ই নিতে পারবো। তারপরে আবার 0 1 2 থেকে আমাদের আবার শুরু হবে কাউন্ট করা। তো এবার খেয়াল করো, আমাদের 12টি ঘর ছিল, আমি তোমাদেরকে এখানে একটু দেখাই। আমাদের হচ্ছে এখানে ফরম্যাটে 12টি ছিল আমাদের এ কে প্রকাশ করার জন্য, 12টি ঘর, এবং দশমিকের পরে হচ্ছে আমাদের 2টি সংখ্যা। তো দেখো ই ফরম্যাটে কিন্তু আমাদের এই লাস্টের 4টি
ঘর ফাঁকা রাখতে হয় এই যে ই প্লাস 0 3 লেখার জন্য। তাহলে আমরা লাস্ট থেকে লিখি, প্রথমে হবে এখানে হবে 3, তারপরে হবে 0, এখানে প্লাস, এখানে ই। এবার আমাদের কি হবে, এবার আমাদের 8 হবে, সরি আমাদের এটা তো এইটা, এটা হচ্ছে আমাদের বি। তো প্রথমে আমাদের এ কে ছাপাতে হবে কারণ প্রথমে এ আছে। তাহলে আমাদের প্রথমে এটা আছে, এর ক্ষেত্রেও আমাদের হচ্ছে 3 0, তারপরে প্লাস, তারপরে ই। এরপরে আমাদের কি আছে 5 না, এরপরে আছে এখানে আমাদের তো এই সংখ্যাটাকে আমরা ছাপাচ্ছিলাম, তো ই আছে, এরপরে আছে 2 2, তারপরে 1 পয়েন্ট, তারপরে 0। তো দেখো আমরা এই যে এখানে যে সংখ্যাটি আমরা এর জন্য রূপান্তর করে নিয়েছি ই ফিল্ড আকারে, যেটি হচ্ছে আমাদের 12.2 আকারে ছিল। তো 12টি ঘর আমরা এখানে নিয়েছি, যেখানে আমরা দশমিকের পরে, দেখো দশমিকের পরে 2টি সংখ্যা ডিজিট হয়েছে এবং আমাদের ই প্লাস 03 জন্য 4টি সংখ্যা বরাদ্দ, এবং তোমাদেরকে বলেছিলাম 3টি স্পেস আমাদের আরও বরাদ্দ থাকে এখানে প্লাস মাইনাসের জন্য। তা প্লাস থাকলে মূলত এখানে আগে প্লাস দেওয়া লাগে না, যদি মাইনাস থাকতো তাহলে দিতাম। আশা করি ক্লিয়ার। এবং এই কয়টি স্পেস আমাদের ফাঁকাই থাকবে। তো এবার খেয়াল করে, এবার আমাদের প্রশ্নে কি আছে, এবার প্রশ্নে আছে 2টি আমাদের হচ্ছে স্ল্যাশ। তো স্ল্যাশ দ্বারা আমি কি বোঝাই, তোমাদের কিন্তু আগের পার্টে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। স্ল্যাশ দ্বারা বোঝাই আমাদের এই লাইন থেকে নিচে, মানে এই লাইন থেকে আমাদের এবার লেখাটা নিচেই চলে আসবে। একটি স্ল্যাশ মানে এক ঘর, এক লাইন নিচে চলে আসা, অর্থাৎ এক লাইন নিচে চলে আসবে। আর যেহেতু আমাদের 2টি স্ল্যাশ আছে এখানে, তার মানে আমাদের জিনিসটা 2টি লাইন নিচে চলে আসবে, অর্থাৎ এই যে আমরা এবার কাজ করব এই লাইনে, তার মানে আমাদের কাজ হবে এবার এই লাইনে। তো আমরা ঘরগুলো একটু আঁক করে নিই। তো এবার খেয়াল করো, এবার আমাদের কি আছে, আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে, ওই স্ল্যাশের কাজ হয়ে গেছে। 1x আমাদের ফাঁকা রাখতে হবে জাস্ট ইসের জন্য, তো সেটা আমাদের নর্মালি এই সাইডে ফাঁকা থাকবে। তো এবার আমাদের 12টি ঘর নিতে হবে বি কে প্রিন্ট করার জন্য। তো বি কে আমরা এখানে লিখে নিয়েছি আমাদের ই ফিল্ডে, ই ফিল্ড এখানে ই দেওয়া আছে, সেই ই ফিল্ডে আমরা এখানে কনভার্ট করে নিয়েছি বিটাকে আগে থেকেই। তার মানে এই মানটাকেই আমরা 12টা ঘরে আমরা এবার প্রিন্ট করব। তাহলে আমাদের স্ল্যাশ 2টি স্ল্যাশ পরে আমাদের এখানে 12টি ঘরই আছে। তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ঘরই আছে, যেখানে আমরা বিটাকে এবার প্রিন্ট করে দেব। তো বি এর লাস্টে কি আছে 3 0 প্লাস ই, এরপরে আছে 8, তারপরে আছে 6.0। তো ইটাকেও প্রিন্ট হয়ে গেল এবং 1x এর জন্য আমাদের কিন্তু একটি ঘর ফাঁকা থাকছেই। তো এবার দেখো, এবার আমাদের প্রশ্নে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার কি আছে 3টি স্ল্যাশ, মানে হচ্ছে আমাদের একটি স্ল্যাশ মানে এখানে আসবে, যেখানে আমাদের একটি লাইন ফাঁকা হবে, তারপরে 2টি স্ল্যাশ মানে আমাদের এখানে আসবে, 3টি স্ল্যাশ মানে আমাদের আরেক লাইন নিচে যাবে, অর্থাৎ আমাদের এইখানে কাজ করতে হবে। এবার 3টি স্ল্যাশ মানে 3বার আমাদের লাইনটা নিচে নামবে। তো এই লাইন থেকে একবার নেমেছে, 2বার নেমেছে, 3বার নেমেছে। ক্লিয়ার? তো এবার আমরা একটু ঘরগুলো এঁকে নিই। তোমরা পরীক্ষার খাতায় এগুলো অবশ্যই হচ্ছে পেন্সিল এবং হচ্ছে প্রথমে স্কেল দিয়ে টেনে নিবে, তাহলে পরবর্তীতে এই যে একটা দুইটা দাগ বেশি হলেও তোমরা মুছে ফেলতে পারবে। এরপর ফরটার্ন প্রোগ্রামে যথেষ্ট সময় পাবে, পরে যে যদি দরকার পড়ে তোমরা কলম দিয়ে তার উপর দিয়ে ওভারড্র করে দিবে। ক্লিয়ার? এবার দেখো আমাদের কি আছে, আমাদের এবার হচ্ছে 3টা স্ল্যাশের পর এক ঘর খালি, এরপর হচ্ছে আমাদের 2বার করতে হবে এই ফরম্যাটটা, অর্থাৎ আমরা আগে যেমন এই যে এই 2বার করেছিলাম এই ফরম্যাটটা সেরকমই, অর্থাৎ আমাদের এই সেম ফরম্যাটে আমাদের এল কেও প্রিন্ট করতে হবে এবং সেম ফরম্যাটে আমাদের এম কে প্রিন্ট করতে হবে। তো এল কে আমরা প্রিন্ট করবো এবার আগে, তো I6 আছে, অর্থাৎ আমাদের হচ্ছে I6 মানে 6টি ঘরে আমাদের এলটাকে প্রিন্ট করতে হবে। তো এল এর মান কি আছে, আমাদের এল এর মান আছে হচ্ছে এইটা, তো এইটাকে আমাদের 6টি ঘরে প্রিন্ট করতে হবে। তো এখানে 6টি ঘরে মূলত আমাদের এলটাকে প্রিন্ট করতে হবে। তো আমরা প্রথমে 6টি ঘরে আমাদের 1 2 3 4 5 6, তাহলে এই ঘর থেকে আমাদের এল এর লাস্ট ডিজিট 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 2 1, আমরা আমাদের এল এর মান আমরা প্রিন্ট করে দিলাম। এরপরে আমাদের প্রশ্নে কি আছে দেখো, এরপরে আমার প্রশ্নে আছে 4x মানে 4টি ফাঁকা স্পেস। এরপরে আমাদের 4টি ফাঁকা স্পেস মানে হচ্ছে 4টি ঘর বি দিতে হবে। ক্লিয়ার?
এবার আমাদের আবার এই যে সেম ফরম্যাটটা ইউজ করে আমাদের এম এর মান প্রিন্ট করতে হবে। এম এর মান কি আছে আমাদের এইটা, অর্থাৎ আমাদের আবার এই যে 6টি ঘর লাগবে যেটাতে আমরা এই এম এর মান প্রিন্ট করব। তো এখানে দেখো কোনো স্ল্যাশ কিন্তু নাই, তার মানে এই এম এর মানটা আমাদের এই সেম লাইনেই প্রিন্ট করতে হবে। তাও 1 2 আমাদের 3 4 5 6টি ঘর লাগবে। তাহলে এখানে আমাদের কি প্রিন্ট হবে এম এর মান। এখানে কিন্তু কোনো স্ল্যাশ নেই, জন্য পরের লাইনে আমরা যাব না, আমরা এই সেম লাইনেই আমাদের প্রিন্ট করতে হবে। যদি স্ল্যাশ থাকতো তাহলে পরের লাইনে যেতাম। তাহলে দেখো আমাদের এখানে এম এর মান কি, প্রথমে 9, আমাদের এই ডান পাশ থেকে গণনা করতে হবে 8 7 এবং এইটুকু ফাঁকা থাকতে হবে। এরপরে আমাদের কি ছিল, আমাদের 4টি ব্ল্যাঙ্ক স্পেস ছিল, তার মানে আমাদের 4টি ঘর আরও দিতে হবে, যেটি হচ্ছে আমাদের ফাঁকা বি 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 ব্ল্যাঙ্ক স্পেস। এবং এই যে এর সাথে মিল রাখার জন্য আমাদের এই ঘরগুলোকেও এঁকে দিতে হবে। ক্লিয়ার? যে আমরা যে একটা ছক আঁকতেছি, এটা তো কম্পিউটারে পুরো ছকই আঁকবে, জাস্ট এই লাইনে আমাদের এগুলো হচ্ছে করে দিবে, যেই ছকে যেই মানটা বসাতে বলেছে সেই অনুযায়ী বসাবে। কিন্তু যেই লাইনে নিচেই লাইন হবে আর উপরে লাইন হবে না এমন না, ছক আমাদের আঁকতে হবে সবগুলোই। তো জাস্ট এর সাথে মিল রেখে তোমরা এবার ছকগুলো যেগুলো এগুলো জাস্ট ফাঁকা থাকবে ছকগুলো। এবার আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 0 এরকম হবে। তো এখানে বি দ্বারা আমরা হচ্ছে ফাঁকা স্থান বুঝিয়েছি, এই আর কি। তো এটি হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এবং 2 নম্বরে প্রথমে আমাদের এ কে ই ফিল্ডে রূপান্তর করতে হবে এবং বি কে আমাদের ই ফিল্ডে রূপান্তর করে নিতে হবে। আশা করি তোমরা হচ্ছে 2 নাম্বারটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 3 নাম্বার অঙ্কটা দেখি। তো 3 নম্বরে আমাদের কি আছে, 3 নম্বরে আছে আমাদের এল এম এ বি, 4টাকেই প্রিন্ট করতে হবে। কিন্তু আমাদের প্রিন্টে সেই আগের মতোই আমাদের 1 আছে, 1 দ্বারা হচ্ছে আমাদের পরবর্তী ফরম্যাট বোঝাই হচ্ছে আমাদের পরবর্তী নতুন পেজ থেকে কাজটি শুরু করতে হবে। তো এখানে কি আছে 8x, 8xটা মানে হচ্ছে আমাদের 8টি ফাঁকা স্পেস দিতে হবে, অর্থাৎ শুরুতেই 8টি ফাঁকা স্পেস দিতে হবে। তারপরে এই লেখাটি প্রিন্ট করতে হবে যে দ্য ভ্যালুস আর, এটি প্রিন্ট করতে হবে, এরপর একটি স্ল্যাশ দিতে হবে। তো তোমাদের খেয়াল আছে কিনা যে আমরা কিন্তু 20 নাম্বার ম্যাথে যেমন করেছিলাম সেম সেই নিয়ম, জাস্ট আমি তোমাদের আগেই বলেছিলাম 20-এ যা করেছিলাম এখানেও সেই সেম অঙ্কই, শুধুমাত্র এল এম বি এ বি এই মানগুলো আলাদা, এছাড়া অঙ্ক কিন্তু সেম। তো চলো আমি এবার এটা দেখাই তোমাদেরকে। তো আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের হচ্ছে 8টি ঘর আমরা এঁকে নিই। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো সবার প্রথমেই হচ্ছে আমাদের 8টি ঘরই হচ্ছে কি হবে ফাঁকা। ফাঁকা মানে কি, আমরা ব্ল্যাঙ্ক দ্বারা অর্থাৎ বি দ্বারা আমরা বুঝাই যে ব্ল্যাঙ্ক স্পেস ফাঁকা স্থান। তো এই 8টি ঘরেই হচ্ছে বি বসবে। এরপরে হবে দ্য ভ্যালুস আর। তো দ্য ভ্যালুস আরে কয়টি সংখ্যা আছে আমাদের 1 2 3 আর স্পেসের জন্য একটি 4 5 6 7 8 9 10 11 স্পেসের জন্য একটি 11 12 13 14 মানে 14টি আমাদের ঘর এখানে লাগবে দ্য ভ্যালুস আরকে প্রিন্ট করার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা এখানে 8-এর পরে আমরা এখানে 9 লিখব, তারপরে 0, আবার 1 2 3 4 5 6 7 8 9 0, তারপরে আবার 1 2 এভাবে। তো এখানে আমাদের প্রিন্ট করবে দ্য ভ্যালুস আর কে। তাহলে আমরা লিখি দ্য, এখানে একটি স্পেস অর্থাৎ আমাদের দেখো লেখাটাই কিন্তু একটি গ্যাপ আছে, এজন্য একটি ঘর ফাঁকা রেখে এরপরে ভিটা এখানে ভ্যালুস, এরপর আবার একটি ঘর ফাঁকা দিয়ে আমাদের এখানে আর। ক্লিয়ার? তো এবার হচ্ছে আমাদের একটি আছে হচ্ছে, এবার দেখো একটি আছে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস, তো এটি হচ্ছে একটি স্ল্যাশ আছে। এবার আমাদের একটি স্ল্যাশ অর্থাৎ পরবর্তী লাইনে আমাদের মানটি প্রিন্ট হবে। তো মূলত আমাদের মানগুলো এই পর্যন্তই এবং আমাদের পরবর্তী লাইনে মানগুলো এবার প্রিন্ট হবে, অর্থাৎ আমাদের এই যে স্ল্যাশ মানে হচ্ছে এখান থেকে আমাদের এই লাইনে চলে যাবে, মানে পরবর্তী কাজটা আমরা দ্বিতীয় লাইনে করব। এবার আমরা এখানে ঘরগুলো পূরণ করে দিই। তো
আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু জাস্ট নর্মালি করছি, ঘরগুলো তোমরা পরীক্ষার খাতায় স্কেল দিয়ে একটু সুন্দরভাবে আঁকবে। আমি এখানে তোমাদের বোঝাচ্ছি, এই জন্য অনেক সময় যে দাগ দিতে হচ্ছে, বিভিন্ন জিনিস করতে হচ্ছে। তো যাই হোক, এবার দেখো, এবার আমাদের কি আছে, একটি স্ল্যাশ দিয়ে একটি ফাঁকা স্থান, তারপরে আছে 2i8, অর্থাৎ আমাদের i8 এই ফরম্যাটে আমাদের দুইটি সংখ্যাকে ছাপাতে হবে। তার মানে এই এল এবং এম এই দুইটিকেই আমাদের i8 ফরম্যাটে ছাপাতে হবে, অর্থাৎ ইন্টিজার ফিল্ডে, আই ফিল্ডে। তো 8টি ঘর আমাদের বরাদ্দ হবে এল এর জন্য, 8টি ঘর এম এর জন্য। তার মানে আমাদের 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত আমাদের হবে কি, আমাদের প্রথমে আছে এল। তাহলে প্রথমে যেহেতু এল আছে, আমাদের 8টি ঘরে এলটা ছাপাবে। তো আমাদের এল এর মানটা হচ্ছে এটা। তো 8 থেকে আমরা শুরু করি। তো 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এই হচ্ছে আমরা এল এর মান ছাপিয়ে দিলাম। এবার আমাদের কি আছে, এবার আমাদের আছে হচ্ছে আবার আমাদের এই সেম, কোনো ফাঁকা জায়গা নেই এখানে, এজন্য আমাদের এখানে ফাঁকা জায়গা আমরা লিখবো না। এরপরে এর পরের 8টি লাইনে আমাদের হবে হচ্ছে এম এর মানটা ছাপাবে। তাহলে আমাদের পরের 8টি 1 2 3 4 5 6 7 8। তো এখানেই হচ্ছে আমাদের এম, আমাদের পরবর্তী মান যেটি সেটি হচ্ছে ছাপাবে এম এর মান। তো এম এর মান আমাদের এখানে প্রথমে 9, তারপরে 8, তারপরে হচ্ছে 7। তাহলে আমাদের এই যে এম এর মানটা আমরা ছাপিয়ে ফেললাম এই 8টি ঘরে, এবং এইগুলো ফাঁকাই থাকবে, বাম পাশের সংখ্যাগুলো আমাদের ফাঁকাই রাখতে হবে। তো এবার দেখো, এবার কি আছে আমাদের, এবার আছে 2f 10.2, অর্থাৎ আমাদের এই এফ ফিল্ডে আমাদের দুইবার কাজ করতে হবে, অর্থাৎ এই একই ফরম্যাটে আমাদের এ এবং বি, অর্থাৎ এর জন্য 10টি ঘর, বির জন্যও 10টি ঘর, যেটি হচ্ছে দশমিকের পরে দুইটি সংখ্যা হবে। ক্লিয়ার? এবার দেখো আমাদের তাহলে 10টি ঘর আর 10টি ঘর মানে 20টি ঘরের প্রয়োজন। তাহলে এখানে কোনো ফাঁকা স্থান নাই, ব্ল্যাঙ্ক স্পেস নাই। তাহলে 10 আর 10 20টি ঘর হলেই হয়ে যাবে। তো এখানে আমাদের কয়টি ঘর আছে, 1 2 3 4 5 6টি ঘর। তো এখানে যেহেতু আরেকটু জায়গা আছে, আমরা আরেকটু করে নিই। এখানে 6টি ঘর, 7 8 9 10। তো একটির জন্য আমাদের জায়গা হলো, কিন্তু আরেকটির জন্য হবে না, এই জন্য আমরা একটু নিচে এসে করব। তাহলে আরও 10টি আমাদের লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এবার দেখো, এখানে আমাদের 2 ছিল, 3 4 5 6 7 8 9 0, 1 2 3 4 5 6। ক্লিয়ার? তো এবার দেখো, এবার হচ্ছে আমাদের ফরম্যাটটা কি ছিল, 10.2। 10.2 মানে হচ্ছে দশমিকের পরে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে 10টি ঘর। তো 10টি ঘর আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টি ঘর এবং আমাদের প্রথমে ছাপাবে কিসের মান, প্রথমে আমাদের এর মান ছাপাবে, অর্থাৎ এই মানটি আমাদের ছাপাবে। তো এর জন্য আমাদের 10.2 মানে দশমিকের পরে প্রতি ক্ষেত্রে আমাদের 2টি ঘর বরাদ্দ থাকবে। তো হলে আমাদের এর মানের জন্য 0.12 আমাদের দশমিকটা হবে এখানে, কারণ দশমিকের পরে 2টি ঘর। তাহলে 2টি ঘরে আমাদের বসবে 4 5। এরপরে বাম সাইডে 3। আমি কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম, তোমরা কিন্তু এই দাগটা দিবে না। এরপরে 2, এরপরে 1। এরপরে আমাদের এইগুলো ফাঁকা রাখবে। এরপরে আমাদের এই এর মানটা প্রিন্ট করা শেষ। এবার আমরা এই সেম ফরম্যাটেই যেহেতু দুইবার আছে, আমাদের বির মান প্রিন্ট করব। তাহলে বির মান প্রিন্ট করার জন্য 10টি ঘর এবং দশমিকের পরে 2টি ঘর। তাহলে এখানে 10টি ঘর আছে, যেখানে 1 2 দশমিকটা হবে এইখানে। বির মান কিন্তু এই দ্বিতীয় লাইনে ছাপাবে। প্রথম লাইন কিন্তু আমাদের এই যে এই লাইনটা, এটার কিন্তু আমাদের স্ল্যাশ দ্বারা বোঝানো হয়েছে দ্বিতীয় লাইনে। এই যে স্ল্যাশের পরে এই কাজগুলো আমাদের দ্বিতীয় লাইনে হবে। তো এই জন্য আমরা এই যে এটি হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, এটি হচ্ছে সেকেন্ড লাইন। তো সেকেন্ড লাইনে আমাদের কাজগুলো হবে কিন্তু। তো এবার দেখো, এই ফার্স্ট লাইনে কিছুই হবে না, কারণ ফার্স্ট লাইনে শুধুমাত্র দ্য ভ্যালুস আরটা প্রিন্ট করেছি আমরা, আর সব সেকেন্ড লাইনে। ক্লিয়ার? এবার দেখো, আমাদের এখানে দশমিকের পরে 2 ঘর ছিল, এটি কিসের মান প্রিন্ট করবে, বির মান। তাহলে বির মানটি কি, এত। তাহলে দশমিকের পরে 9 9। তো দেখো 9 9 এর পরে আমাদের কিন্তু, তো এবার খেয়াল করো, আমাদের এখানে একটি জিনিস বোঝার আছে। আমি এখানে আগেই লেখাটা আমার ঠিক হয়নি, 9 9। এখানে একটি জিনিস বোঝার আছে, সেটি হচ্ছে দশমিকের পরে আমাদের 2টি ঘর আছে, কিন্তু এখানে আমাদের কি আছে, এখানে কিন্তু দশমিকের পরে আমাদের 3টি সংখ্যা ছিল। তাহলে বি কে দশমিকের পরে 2টি সংখ্যায় আমাদের রূপান্তর করতে হবে।
তাহলে বিকে আমরা কনভার্ট করব, আমাদের একটি সংখ্যা বাদ দিতে হবে। তো আমরা যে সংখ্যাটি আমাদের 5-এর থেকে বেশি সেই সংখ্যাটি বাদ দেওয়ার জন্য আমাদের পরবর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তো 1 যদি আমরা 9-এর সাথে যোগ করি তাহলে এটি হয়ে যাবে 10, মানে হচ্ছে এটি হাতে আমরা যদি 0 বসাই 10-এর আর হাতে থাকে 1, সেই 1 আবার এই 9-এর সাথে যোগ হবে এবং এটিও 0 হয়ে যাবে এবং দশমিকের পরে এই সংখ্যাটার সাথে সেই 1 যোগ হবে, অর্থাৎ আমাদের সংখ্যাটি হবে এখানে 679.00। ক্লিয়ার? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের 3টি 9 ছিল দশমিকের পরে, সেখান থেকে আমরা 2টি 9 কিন্তু নিতে পারবো না। আমার লেখাটা ভুল হয়ে গেছে, আমার এটা আসলে তাড়াহুড়ায় খেয়াল ছিল না। তো দেখো এখানে কিন্তু 2টি সংখ্যা নেওয়া যাবে না। 2টি সংখ্যা আমরা নর্মালি আগে যেমন 1 1 1 ছিল, যে আমাদের এইটা না, সরি এটা না, আমাদের আগে আমরা 20 নম্বরে যেটি করেছিলাম যে সেটি ছিল 2 2 2 বা 1 1 1 আমাদের এমন ছিল। সেখানে আমরা একটি সংখ্যা বাদ দিলেও আমাদের পরবর্তীটার সাথে তেমন যোগ হয়েছিল না, যোগ হলেও জাস্ট সেই সংখ্যাটার সাথে হয়তো 1 যোগ হয়েছিল। কিন্তু এখানে যে জিনিসটা ঘটেছে যে এখান থেকে এটা বাদ দিতে গেলে এর সাথে 1 যোগ করতে হবে এবং যদি এর সাথে 1 যোগ করি তাহলে 0, তার হাতে থাকে 1 10-এর, সেই 1 আবার এর সাথে যোগ করলে আবার 10 হয় 0 এবং সেই হাতে থাকে 1, সেই 1টা আমাদের এখানে যেহেতু দশমিক আছে দশমিকের পরে অ্যাড হবে এবং দশমিকের পরে অ্যাড হলে এখানে যেহেতু 8 আছে 8-এর সাথে অ্যাড হলে এটা 9 হয়ে যাবে, অর্থাৎ আমাদের বির মান এখানে ছাপাতে হবে 679.00। ক্লিয়ার? তার মানে পয়েন্টের পরে আমাদের সংখ্যা দুটি হবে 0 0 এবং পয়েন্টের আগে হবে 976। আশা করি ক্লিয়ার। 6টা আবার আসলে 6। তো দেখো এটি ছিল আমাদের 3 নাম্বার অঙ্ক। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখে এসেছে তারা কিন্তু আরও ভালো ক্লিয়ার বুঝতে পেরেছো, কারণ আমি বেসিক ক্লাস আলোচনা করেছি, আবার এই সেম কোয়ালিটির অঙ্ক করিয়েছি, এজন্য আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে আর কোনো প্রবলেম নাই। তো এই অঙ্কটি কিন্তু তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ। এই অঙ্কটি মূলত খুবই ইম্পর্টেন্ট 6 চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।